আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে পারে। আগের ক্লাসে বা আগের ভিডিও আমরা দেখছিলাম কিভাবে হেক্সা থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সা যাইতে পারে। এখন আমরা দেখব কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাইতে পারে। আমরা স্বাভাবিকভাবে জানি অক্টালের বেস হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এখন আমি এই যেটা লিখছি 4, 2, 3, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। আমরা জানি অক্টাল সংখ্যা যদি লিখতে যে আমরা 3 বিটের বাইনারি করলে হয়ে যায়, কারণ অক্টাল হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা আছে মোট 8টা বিট, 8টা ডিজিট। এখন এইটাকে তিনটার মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন আমরা 4, 2, 1 এটার মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন যদি আমরা অক্টালে 0 লিখি, 0, 0, 0 সমান 0। যদি অক্টালে এটা হচ্ছে অক্টাল, যদি অক্টালে 1 লিখি, 0, 0, 1 সমান 0, 0, 1 সমান 1। যদি 2 লিখি, 0, 1, 0 সমান 2। যদি 3 লিখি, 0, 1, 1 সমান 3। যদি 4 লিখি, 0, 0, 4। যদি 5 লিখি, 1, 0, 1, 5। যদি 6 লিখি, 1, 0, 1, 1, 0, 6। যদি 7 লিখি, 1, 1, 7। তার মানে আমরা এই 3 বিট হইলে আমরা কি করতে পারি? 3 বিট হইলে আমরা জাস্ট অক্টাল সংখ্যা আমরা লিখতে পারি। এবং এইটা হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, এটা হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 4 বিট এটা লিখতে পারি। এখন আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব, আমরা জানি অক্টাল সবসময় 3 বিটের বাইনারি লিখতে হয়। আমরা চাইলে 4 বিটের বাইনারি করতে পারি না। তাহলে অক্টাল থেকে আমাদের প্রথম স্টেপ কাজ হবে, অক্টাল থেকে 3 বিটের বাইনারি করব। এখন ওই 3 বিটের বাইনারিটাকে আমরা কি করব, পরে 4 বিটের বাইনারিতে রূপান্তর করে ওর মান যেটা হবে ওটা বের করে আসছে আমরা হেক্সাডেসিমাল করব। আমি টোটাল প্রসেসটা এখন দেখাচ্ছি। এখন তাহলে কী হবে, 3 সমান বাইনারি কী হবে অক্টাল 3 বিটের, তাহলে 0, 1, 1, 0, 1, 1, 2 সমান কী হবে, 0, 1, 0, 0, 1, 0, 4 সমান কত হবে, 4, 1, 0, 0, 1, 0, 0। এখন এইটা আমরা 3 বিট পাইলাম। এখন এইটাকে আমরা কি করব, এটা হচ্ছে 3 বিট, এটা হচ্ছে কি করলাম, বাইনারিতে রূপান্তর করলাম, বাইনারি। এটা কিসে রূপান্তর করলাম, বাইনারিতে রূপান্তর। এখন আমরা কি করব, আমরা হেক্সায় রূপান্তর করব। এখন হেক্সাডেসিমালে যদি রূপান্তর করি, হেক্সাডেসিমাল যদি রূপান্তর করি, তাহলে হেক্সাডেসিমাল আমরা কয় বিট আমরা জানি 4 বিট নিতে পারি। 4 বিট নেওয়া লাগে হেক্সাডেসিমালে। তাহলে আমরা কি করব, 4 বিট করে নেব। তাহলে আমরা লাস্টের থেকে এখান থেকে 4 বিট, এটা এখান থেকে 4 বিট, এটা। এখন আমার কাজ হচ্ছে, আমার যেহেতু এখানে কি হয় না, 1 বিট আছে, কিন্তু আমার 4 বিট পূর্ণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, সামনে 3টা 0 নিয়ে 4 বিট পূর্ণ করলাম, 4 বিট পূর্ণ করলাম। এখন আমার এইটার মান কত আসবে হেক্সাডেসিমালে, এটার মান কত? এখন এটা 0, 0, 1, 1, 0, 0, 1, 1 করেছে, 0, 0, 1, 1, 0, 0, 0, 0, 1, 1 সমান কত, 3। তাহলে এটার মান হবে কত, 3। এইটা আছে কি 1, 0, 0, 1, 1, 0, 0, 1 সমান কত হবে, 1। আর এটার মান কত আছে, 1, 0, 0, 1 মান, তাহলে এটার মান হবে 1। তাহলে যদি আমরা বাইনারি থেকে এটা হেক্সাডেসিমালে করি, তাহলে হবে 1, 1, 3। তার মানে আমার ফার্স্ট স্টেপ ছিল, আমরা প্রথমে 3 বিটের বাইনারি করছি, ওই 3 বিটটাকে আমরা 4 বিটের বাইনারিতে আমরা সাজিয়ে আমরা জাস্ট খালি এর মানটা বের করছি। এখন আমরা এটা জাস্ট আমরা যদি লিখতে পারি 4, 2, 3, এটার হেক্সাডেসিমাল হবে 1, 1, 3। এখন আমরা দেখব 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা কিভাবে এটা থেকে কিভাবে হেক্সাডেসিমালে নেওয়া যায়। এখন স্বাভাবিকভাবে আমি এটা সম্পূর্ণটা মুছে ফেললাম। এখন কি আছে এখানে, 4, 2, 3, 3, 7, 5। আমরা প্রথমে কি করব, 3 বিটের বাইনারি করব। তাহলে 3 সমান 3 বিটের বাইনারি কত হয়, 3 বিটের বাইনারি সমান কত হয়, 3।
0 অন অন, তারপর কি আছে 2, 2 সমান সমান 0 অন 0, 4 সমান সমান অন 0 0, এটা 3 সমান সমান 0 অন অন, 7 সমান সমান অন অন অন, 5 সমান সমান অন 0 অন, এটার থেকে বের করলাম। এখন দশমিকের আগেরটা আলাদা করব, দশমিক পরেরটা আলাদা করব। এখন এটা থেকে 4 বিট, এটা থেকে 4 বিট, এটা থেকে 4 বিট, এখানে নাই কিছু, তাহলে এখানে 4 বিট আমরা অ্যাড করে নিলাম। এখান থেকে 4 বিট, এখান থেকে 4 বিট, এখানে নাই কিছু, তাহলে এখানে আমরা 4 বিট অ্যাড করে নিলাম, এখানে আমরা 4 বিট অ্যাড করে নিলাম। এখন এই 4 বিট করে আমরা প্রথমে কী করলাম, 3 বিট বাইনারিতে বের করলাম, 3 বিট বাইনারি করার পর এখন 4 বিট। এখন এটার মান আমরা বসাবো, তাহলে এইটার সমান সমান কত আসবে, এটা সমান সমান 3, এটা সমান সমান কত আসবে অন, এটা সমান সমান অন। এটা কোত্থেকে পেলাম, এটা এই যে হেক্সাডেসিমাল এইখান থেকে আমরা বের করলাম। এখন এই যে দশমিক, এখান থেকে দশমিক আসবে, তাহলে এটা সমান সমান কত আসবে 0 অন অন অন, 0 অন অন অন, 0 0 অন 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 কই আছে দেখেন, 0 অন অন, এই যে 0, 7 সমান সমান 0 অন অন, এখানে হবে হচ্ছে অন, 0 অন অন অন, তাহলে এখন এটা হচ্ছে 0 অন অন, তাহলে এটা সমান সমান 7, এটা তাহলে অন 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 0, অন 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 0, অন 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 0, এটা সমান সমান এখানে আছে কি 14, 14 বলতে আমরা এটা কি জানি ই, আমরা জানি হেক্সাডেসিমালের 0 থেকে এফ পর্যন্ত, কিন্তু 9 এর পর এ বি সি ডি ই এফ, এর জন্য এর মান 10, বির মান 11, এটা তাহলে এখানে 14, 14 সমান সমান আছে কত ই, তাহলে এইটা সমান সমান মান আসবে ই, আর এইটা আসছে শুধুমাত্র 100, তাহলে 100 100, এটা সমান সমান 8। তাহলে আমরা যদি এইটার লিখি 2 3 3 7 5, এটার অক্টাল থেকে, এইটা থেকে 8 16, যদি এই অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাই, তাহলে এই যে দশমিক সংখ্যার, এই যে দশমিক এখানে এটার আগে এই দশমিক, তারপর 7E8, 0.7E8, তার মানে আমরা যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে চাই, তাহলে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমার কাজ হবে প্রথম 3 বিটের বাইনারি করব, 3 বিটের বাইনারি করার পরে, ওই 3 বিটের বাইনারি করার পরে আমরা কি করব, পরে যেহেতু আমরা হেক্সাডেসিমাল জানি 4 বিটের বাইনারিতে হেক্সাডেসিমাল হয়, তাহলে আমরা 4 বিট করে দশমিকের আগের ডান থেকে বামে আসবো, দশমিক পরে বাম থেকে ডানে যাব, যদি কম পড়ে কোনো বিট, তাহলে আমরা কি করব, আমরা পূর্ণ করে নেব, সামনে এপাশে পূর্ণ করব আর এদিকে পূর্ণ করব, নেওয়ার পরে যেটা মান আসবে এখান থেকে, যেটা যেভাবে মান বের করছি, এটার মান যেটা আসবে সেটা আমরা লিখব, তাহলে এইটা হবে হেক্সাডেসিমাল। এখন আমরা আগামী ভিডিওতে দেখব কিভাবে হেক্সাডেসিমালটিকে অক্টালে কনভার্ট করা যায়।